This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি আপডেট বাংলা। দেখুন, প্রায় 55 ঘন্টা হয়ে গেল আমরা আরজিকরের খবরের দিকে নজর রাখছি, আর প্রত্যেকটা মুহূর্তে একের পর এক আপডেট আমাদের সহকর্মীদের কাছ থেকে লাইভের মাধ্যমে নিচ্ছি। আরজিকর হাসপাতালে চিকিৎসা খুনে তোলপাড় হয়ে রয়েছে এখন গোটা দেশ। 24 ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু ময়না তদন্তের যে রিপোর্ট, সেখানে নৃশংস আঘাতের যে তথ্য উল্লেখ করা হয়েছে তাতে প্রশ্ন উঠছিল, এমন পাশবিক অত্যাচার কি কোনো একজনের পক্ষে করা সম্ভব? সঞ্জয় কি একাই অপরাধী? এক মৃত্যুতে একাধিক প্রশ্ন ইতিমধ্যেই সামনে এসেছে। এর মধ্যেই বিস্ফোরক তথ্য সামনে এসেছে। যে কথা বলছিলাম, একটি ভাইরাল অডিও ক্লিপ টিভি9 বাংলার হাতে এসেছে। কি রয়েছে তাতে? নিউজ ফ্লো থেকে রয়েছেন আমাদের সহকর্মী শর্মিষ্ঠা। সারাদিন তুমি ঘুরেছো, একের পর এক তথ্য দিয়েছো, আর এবার কি তথ্য রয়েছে? শুভজিৎ, তুমি যে কথাটা বলেছে এক মৃত্যুতে একাধিক রহস্য, সেখানেও প্রশ্ন উঠছে এক মৃত্যুতে একাধিক ব্যক্তি জড়িয়ে নেই তো? এই প্রশ্ন তো উঠবেই, কারণ যে রিপোর্ট আসছে একের পর এক এই প্রশ্ন ওঠার কথা। সকাল থেকে বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল হয়েছে, বেশ কিছু অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, কিন্তু আমরা ভীষণ সাবধানতার সঙ্গে অবলম্বন করছিলাম, সাবধান হয়ে আমরা পা ফেলছি যাতে বিষয়টা এদিক থেকে ওদিক না হয়ে যায়, কারণ ভীষণ সেন্সিটিভ ইস্যু। কিন্তু যখনই দেখছি চিকিৎসক মহলে, মানে চিকিৎসকদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে খোল্লা আলোচনা হচ্ছে, তখন মনে হলো যে না, টিভি9 বাংলার এই বিষয়টার দিকে আলোকপাত করা উচিত। কারণ একটি গ্রুপ, চিকিৎসকদের একটি গ্রুপে সাংঘাতিক বিস্ফোরক চ্যাট বলা যেতে পারে, সেই চ্যাট ইতিমধ্যে ভাইরাল হচ্ছে। আমি পিসিআরকে বলবো এই ওয়ালে প্লে করতে। এটা একটা চিকিৎসকদের গ্রুপ, যেখানে একজন চিকিৎসক, যিনি আবার একটা ডিপার্টমেন্টের হেডও একটা সরকারি হাসপাতালের, আমি বারবার বলছি একটা সরকারি হাসপাতালের একটা ডিপার্টমেন্টের হেড চিকিৎসক, তিনি একটা পোস্ট করছেন, তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখছেন, নিজেদের গ্রুপে লিখছেন, ভাই কাল যা খবর পাবি, লজ্জায় মুখ লুকোনোর জায়গা পাবি না। একজন সিনিয়র চিকিৎসক, যার আন্ডারে অনেক চিকিৎসক এমডি কমপ্লিট করেন, তিনি বলছেন ভাই কাল যা খবর পাবি, লজ্জায় মুখ লুকোনোর জায়গা পাবি না। সেক্ষেত্রেই প্রশ্ন তো উঠছে, তার মানে ভিতরের কেউ জড়িয়ে রয়েছে, তার মানে চিকিৎসকদের মধ্যে কেউ জড়িয়ে রয়েছে। আমি আরেকটা চ্যাট রয়েছে, সেই চ্যাটটা আমি পিসিআরকে বলবো দেখাতে, যেখানে স্পষ্ট কি উল্লেখ করা হয়েছে যে আমরা মনস্টার তৈরি করছি, আমরা মনস্টার করছি। এই যে দেখো, শুধু মেডিকোরাই ইনভলভড, শুধু মেডিকোরাই ইনভলভ, মেডিকো মানে যারা প্র্যাকটিস করছে, ইন্টার্ন যারা, তারাই ইনভলভ। একজন লিখছেন, এটা কিন্তু পুরো চিকিৎসক গ্রুপের এবং বিশ্বস্ত একটা গ্রুপের চ্যাট, কিন্তু শুধু মেডিকোরাই ইনভলভ। তিনি আবার বলছেন ইয়েস বাট ওয়াই। সত্যি প্রশ্ন করছেন, অ্যান্ড ওয়াই কিল্ড, অত্যাচার করা হতো কিন্তু মারা হলো কেন, সেই প্রশ্ন কিন্তু চিকিৎসক মহলেও আলোচনা হচ্ছে। সেখানে উত্তর দিচ্ছেন ওই যে বলছিলাম, একটা সরকারি হাসপাতালের একটা ডিপার্টমেন্টের হেড, তিনি বলছেন বিকজ উই আর ট্রেনিং মনস্টার্স, আমরা দৈত্য তৈরি করছি। একজন চিকিৎসক কতটা কষ্ট পেলে এই কথাটা বলতে পারেন, যে কারণে পরের লাইনে তিনি কি লিখছেন যে উই আর ফেলিং অ্যাজ এ টিচার্স। সত্যি তো, চিকিৎসক যিনি শিক্ষা দেবেন, যিনি শিক্ষাগুরু, তিনি তো চাইবেন তার সত্যি ভালো একজন ছাত্র তৈরি হোক, কিন্তু সেই ছাত্রকে কেন দৈত্য বলে আখ্যা দিচ্ছেন? এটাই তো প্রশ্ন। তাহলে কি ইন্টার্ন জড়িয়ে রয়েছে? তাহলে কি ওই হাসপাতালের ভিতরে কেউ জড়িয়ে রয়েছে? যে প্রশ্ন আমরা সকাল থেকে বারংবার তুলেছি, এবং এই যে চিকিৎসক মহলের কথা হচ্ছে, এবং এই সিনিয়র চিকিৎসক তিনি বলছেন বিকজ উই আর ট্রেনিং মনস্টার্স, উই আর ফেলিং অ্যাজ টিচার্স। তার বক্তব্যকেই কিন্তু সমর্থন করছেন আরো একজন চিকিৎসক। আই কমপ্লিটলি এগ্রি দাদা, তাকে সমর্থন জানাচ্ছেন। এই যে যখন চ্যাটটা ভাইরাল হয়েছে না, আমরা ভাবছিলাম যে না এইটা কি চালানো উচিত, না দেখলাম তো না, এটা বিশ্বস্ত চিকিৎসকদের গ্রুপে এরকম খোলাখুলি আলোচনা হচ্ছে, যেখানে খোলাখুলি প্রশ্ন তোলা হচ্ছে যে আরজি করে হাসপাতালের ভিতরে কেউ জড়িয়ে রয়েছে, এবং সেটা কি ট্রেনি জড়িয়ে রয়েছে, সেটা কি ইন্টার্ন জড়িয়ে রয়েছে। যখন এই চ্যাট নিয়ে আলোচনা হচ্ছে না, তখনই একটা অডিও ভাইরাল হলো। তাহলে আমরা কি দেখলাম যে 2-2-4 হচ্ছে। কেন 2-2-4? আমি দর্শকদের সেই অডিও ক্লিপটা শোনাতে চাই। হয়েছে বলতে একটু আরজি করে ব্যাপারটা।
দাদা আরজিগড়ে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি, ঠিক আছে? ওটা প্রিন্সিপালই চালাচ্ছে অ্যান্ড প্রিন্সিপালের যারা সাকরেদ তারাই চালাচ্ছে, আমাদেরকে ইয়ে করছে। মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে, অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম আজে বাজে কমেন্ট পাস করছে, এটার এগেনস্টে কিন্তু কিছু নেই, ঠিক আছে? এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে, অবভিয়াসলি ভালো লাগছে, বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নই, বিকজ আরজিগড় হ্যাজ এ হিস্ট্রি অফ সাপ্রেসিং ইটস রাইটিয়াস মুভমেন্টস, তোমরাও জানো দাদা। অ্যান্ড এখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপগোট ছিল, ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি, বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন। কারা হতে পারে, কি সাসপেক্ট করছিস তোরা আরজিগড়ের ছেলেরা? আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ, ঠিক আছে? এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ, ঠিক আছে? নাম নিতে পারবো না কারণ দাদা আমারই সমস্যা হয়ে যাবে, বাট না, নাম নিতে হবে না, একদম নাম নিতে হবে না। না দাদা সেটাই, এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে, এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে। গোটা মুভমেন্টটা আমাদের কলেজ অথরিটি রান করছে, ঠিক আছে? একটা যদি খারাপ টাইমে তোমার পাশে কেউ এসে দাঁড়ায়, জাস্ট মেয়েটা মেয়ে কি করছে, এবং সে যখন ছড়ে যায় না, পুরো সবকিছু ভেঙে পড়ে যায়। সেটাই হবে, কাল বা পরশুর অপেক্ষা জাস্ট। তা আমি দাদা অ্যাজ এ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে। এটা একটা মহিলা, একটা মা, একটা বোনের এরকম হয়েছে, কমন মানুষের যেন আমাদের পাশে আসে, বাকি কলেজটাও যেন আমাদের পাশে থাকে। আরজিগড় ইজ ডুমড। আরজিগড় থেকে কিছু এক্সপেক্ট করো না। ক্রাইম সিন যেখানে হয়েছে, যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে, সে যে কেউ হতে পারে, অথরিটির হয়তো কোনো লোক, হ্যাঁ সে অথরিটির অবভিয়াসলি হয়তো নয়, তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট করো না, এটাই বলার। তোমাদের সাথে দাদা অনেক দিনের সম্পর্ক, এইটুকু দাদা বলছি। আমাদের উপর কোনো এক্সপেকটেশন রাখো না, তোমাদের মতো করে যাও, আমাদের কোনো কথাও শুনো না। মানে তোমাদের ভিজিটি আজকে এসেছিল, খুব ভালো লেগেছিল যে দাদা এসছে, তো আমাদের ছেলেপিলেরাই মানে সাইড থেকে করে দিয়েছে কাজকর্ম, হাত তুলেছে, পুলিশটাও সেখানে ইয়ে করেছে। তো অবভিয়াসলি না, যেখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না, জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে, সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলায়, সেমিনার রুমটা কি ঘুমানোর জায়গা, যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে, যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না এটা তো সুসাইড, যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট। আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার, দিদি ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল, ঠিক? ওকে, 3 মিনিটের অডিও ক্লিপ, কি সাংঘাতিক না? মানে যিনি কথা বলছেন তিনিও যথেষ্ট ভয়ে রয়েছেন, আতঙ্কে রয়েছেন। তিনি ভাবছেন যে আমি যে এই কথা বলছি এরপর কিছু হবে না তো, আমি নাম বলবো না বাবা, কারণ তার পেছনে একটা পলিটিক্যাল ব্যাকআপ রয়েছে। কতটা সাংঘাতিক, কতটা আতঙ্ক। আর বারবার আমরা বলছি, সকাল থেকে আমরাই বারবার প্রশ্ন তুলেছি যে একা সঞ্জয়ের পক্ষে কি এই ঘটনা ঘটানো সম্ভব, না কোথাও তাকে সামনে রেখে পিছনে আর বেশ কয়েকজনকে লুকিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। কারণ এই হোয়াটসঅ্যাপ চ্যাট যেটা এই মুহূর্তে ভাইরাল, যেটা চিকিৎসক গ্রুপের হোয়াটসঅ্যাপ চ্যাট, এবং তার পাশাপাশি এই অডিও ক্লিপ কোথাও 2-4 হয়ে যাচ্ছে। আমি শুভজিৎ, সত্যিই তো কালকেই তো একটা যখন পুলিশের পক্ষ থেকে ব্রিফ করা হচ্ছিল, অনেকে কিন্তু প্রশ্নটা কাল থেকেই করতে শুরু করে দিয়েছিলেন যে সত্যি কি একা সঞ্জয়? শর্মিষ্ঠা, গত পরশু থেকে মানে শুক্রবার থেকে এখনো পর্যন্ত 7:15 মতন বাজে, এখনো পর্যন্ত একাধিক চিকিৎসকের সঙ্গে আমরা কথা বলেছি, ঘন্টায় ঘন্টায় লাইভ কথা বলেছি তাদের সঙ্গে। তাদের অধিকাংশ কিন্তু প্রশ্ন তুলেছেন একা কি সম্ভব। যে ভাইরাল চ্যাট তুমি দেখালে, যে ভাইরাল অডিও তুমি শোনালে, যেটা আমাদের কাছে এসে পৌঁছেছে, সেখানেও কিন্তু যারা কথা বলছেন তারা ইঙ্গিত করছেন যে একজন নয়, নেপথ্যে একাধিক জন থাকতে পারে। কিন্তু সিপি পুলিশ কমিশনার, যিনি শুক্রবার ঘটনার পর ছুটে গেছিলেন ওখানে, গতকাল সাংবাদিক বৈঠক করে ঠিক কি বলেছেন একবার মনে করিয়ে দেই। He is, for us, he is a criminal of the highest order. He is, whatever he may be, he is a criminal. Such a heinous crime he is committed,
and he is a criminal of the highest order, which deserves the highest form of punishment as far as we are concerned. We are trying to figure out, এটা we are at the initial stage of investigation. উনি ওখানে এটাই আমরাও ওনাকে প্রশ্ন করছি এবং we are also trying to figure out what was the reason for him to be present. There is no reason for him to be present at such an order. কলকাতার পুলিশ কমিশনার গতকাল সাংবাদিক বৈঠক করে এই কথা বলেছিলেন। আজকে একটু আগেই আমরা দেখালাম, TV9 বাংলা আপনাদের সামনে তুলে ধরলো, আমাদের কাছে এসে পৌঁছেছে একটা অডিও ক্লিপ যার সত্যতা আমরা TV9 বাংলা যাচাই করিনি। 3 মিনিটের গোটা ক্লিপিংসটা আপনাদের আমরা শুনিয়েছি, কিন্তু তার মধ্যে মূল যে বিষয়টা, যে নির্বাচিত অংশটা, যেটা এখনো পর্যন্ত সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল, সেই নির্বাচিত অংশটুকু, ছোট্ট একটা অংশ শুনুন আরেকবার। কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপগোট ছিল, ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি, বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন